আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের 112 থেকে 115 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই সপ্তম অধ্যায় বাজনার উৎসব এর ষষ্ঠ সেশন এবং ফিরে দেখা অংশে কিছু প্রশ্ন আছে। আমরা আজকে এগুলোর কীভাবে সমাধান করতে হয় তা নিয়ে এই পর্বে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ষষ্ঠ সেশন, পরিকল্পনা অনুযায়ী দলের সবাই মিলে কাজে লেগে যাও তোমাদের তৈরি করা বাদ্যযন্ত্র বানানোর কাজে। চাইলে এর একটি নামও দিতে পারো। দলে বসে বাদ্যযন্ত্রটি বানানো হয়ে গেলে এটি কীভাবে কাজ করে, কীভাবে সুরের অথবা শব্দের পরিবর্তন হয় তা আলোচনা করে নিচের খালি জায়গাতে ছবিসহ বর্ণনা করে লেখো। আসো আমরা এটা সমাধান করি। কাজের ধারা, প্রথমে গিটার তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করি। আমরা গত পর্বে গিটার আমরা কীভাবে তৈরি করেছিলাম সেই ছবিটা দেখেছি। যারা দেখোনি গত পর্বের ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? সেখান থেকে ছবিটা তোমরা দিয়ে দিবে। এবার আমার পরিকল্পিত গিটারের ছবি এঁকে নেই। এবার নকশা অনুযায়ী কার্ডবোর্ড কেটে নেই। কার্ডবোর্ড কাটার জন্য স্কেল ও পেন্সিলের সাহায্যে কার্ডবোর্ডের উপর প্রয়োজনীয় মাপ অনুযায়ী নকশা এঁকে নেই। এখন আঠার সাহায্যে কার্ডবোর্ডের টুকরাগুলো জোড়া লাগিয়ে চিত্রের মতো বস্তু তৈরি করি এবং রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিই। এবার 6টি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের তার অধক্রম অনুসারে, মানে মোটা থেকে চিকন তার, নিজের চিত্রের মতো করে ছোট ছোট আলপিন 1 ইঞ্চি ও নাটগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে। আমাদের তৈরিকৃত বাদ্যযন্ত্রের ক্রিয়া কৌশল কীভাবে কাজ করে দেখো। আমরা সবাই মিলে গিটার বাদ্যযন্ত্র তৈরি করেছি। নিম্নে উক্ত বাদ্যযন্ত্রটির বর্ণনা দেওয়া হলো। গিটার, তারগুলোতে টোকা দিয়ে গিটার বাদ্যযন্ত্রটিকে বাজাতে হয়। তারগুলোতে টোকা দিলে তারগুলোর কম্পনের কারণেই শব্দ বা সুর উৎপন্ন হয়। সবচেয়ে মোটা তারে টোকা দিলে ওই তারের কম্পন কম হয়, ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা কম হয়। এজন্য মোটা তারে টোকা দেওয়ার ফলে উৎপন্ন শব্দ মোটা হয়। মোটা তার হতে চিকন তারগুলোতে ক্রমান্বয়ে টোকা দিলে তুলনামূলক বেশি কম্পন হয়ে থাকে, ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আর এজন্য গিটারে ক্রমান্বয়ে মোটা তার হতে চিকন তারে টোকা দিলে ক্রমান্বয়ে চিকন থেকে চিকনতর শব্দ উৎপন্ন হয়। গিটারের সবচেয়ে চিকন তারে টোকা দিলে ওই তারের কম্পন সবচেয়ে বেশি হয় বলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতাও সবচেয়ে বেশি হয়। এজন্য উৎপন্ন শব্দ সবচেয়ে বেশি চিকন হয়। আবার গিটারের তারগুলোতে জোরে টোকা দিলে তারগুলোর কম্পনের বিস্তার বেশি হওয়ায় উৎপন্ন শব্দের তীব্রতা বেশি হয়, ফলে উৎপন্ন শব্দ বেশি জোরে শোনা যায়। আর গিটারের তারগুলোতে আস্তে টোকা দিলে তারগুলোর কম্পনের বিস্তারও কম হয়, ফলে উৎপন্ন শব্দের তীব্রতা কম হয় এবং কম জোরে শব্দ উৎপন্ন হয়। সবশেষে তোমরা চাইলে ক্লাসের সব বাদ্যযন্ত্র মিলিয়ে একটা গান অথবা ছড়া গান বাজিয়ে শোনাতে পারো। সেটা সম্ভব না হলে সবার বানানো বাদ্যযন্ত্র দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে একটা প্রদর্শনীর আয়োজন করতে পারো। তো আমরা তখন ষষ্ঠ সেশনে আলোচনা করলাম। এরপর আছে ফিরে দেখা অংশ। ফিরে দেখা অংশের মধ্যে 3টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো দেখি আমরা। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি, এটিতে কিভাবে শব্দ উৎপন্ন হয়? এর অ্যান্সারটা এখানে লিখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের অঞ্চলে এমন কোনো বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা? আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয়, তুমি এদের কিভাবে ভাগ করবে? তো আসো এখন আমরা 3টা প্রশ্নের উত্তর দেখি। আমাদের ফিরে দেখা অংশের প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি, এটি কিভাবে শব্দ উৎপন্ন হয়? এটিতে আমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র হলো গিটার। এটিকে টোকা দিয়ে বাজাতে হয়। গিটারের ভারে টোকা দেওয়ার কারণে তার কম্পিত হয়ে শব্দ উৎপন্ন হয়। এটা ভারে না তারে হবে। গিটারের মোটা তারে টোকা দিলে তারের কম্পন কম হয়, ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা কম হয়ে থাকে। এজন্য উৎপন্ন শব্দের সুর মোটা হয়।
আর গিটারে চিকন তারে টোকা দিলে তারের কম্পন বেশি হয়, ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতাও বেশি হয়, এজন্য উৎপন্ন শব্দের সুর চিকন হয়ে থাকে। গিটারের তারগুলোতে জোরে টোকা দিলে তারগুলো তুলনামূলকভাবে বেশি বিস্তারে কাঁপতে থাকে, ফলে উৎপন্ন শব্দের তীব্রতা বেশি হয় এবং জোরে শব্দ শোনা যায়। আর গিটারের তারগুলোতে আস্তে টোকা দিলে তারগুলো কম বিস্তারে কাঁপতে থাকে, ফলে উৎপন্ন শব্দের তীব্রতা কম হয় এবং আস্তে আস্তে শব্দ হয়। তো আমরা প্রথম প্রশ্নের সমাধান করলাম বা উত্তর দেখলাম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, তোমাদের অঞ্চলে এমন কোনো বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা? হ্যাঁ, আমাদের অঞ্চলে সারিন্দা নামে একটি বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা। এটি তৎজাতীয় বা তারের বাদ্যযন্ত্র, লোকবাদ্যযন্ত্র। একটি কাঠের ফ্রেম, চামড়া, তার ও ছড় এর প্রধান উপকরণ। মূল কাঠামোর প্রশস্ত অংশ দুপাশে বেশ চাপা থাকে, ওপরে থাকে চামড়ার ছাউনি। এর বাকি অংশ দণ্ডাকৃতির, মাথায় থাকে পাখি বা ঘোড়া, এমনকি যেমন রাধাকৃষ্ণের প্রতিমূর্তি খোদাই করা হয়। প্রশস্ত অংশের নিচে ফেসির সাহায্যে 3টি তার বেঁধে চামড়ার উপর দিয়ে টেনে কাঠামোর অপর প্রান্তে কানের সঙ্গে এটে বাঁধা হয়। সারিন্দা বাজানো হয় ছড়ের সাহায্যে। ধনুক আকৃতির এই ছড় পশুর লেজের চুল বা রেশম সুতা দিয়ে তৈরি করা হয়। সাধারণত বিচার গান, মুর্শিদি গান, নৌকা বাইচের গান, কবি গান ইত্যাদি অনুষঙ্গী যন্ত্র হিসাবে সারিন্দা বাজানো হয়, তবে স্বতন্ত্রভাবেও এতে গানের সুর তোলা যায়। সর্বশেষ 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয়, তুমি এদের কীভাবে ভাগ করবে? আমি আমার পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে কয়েকটি শ্রেণীতে ভাগ করব। যেমন প্রথমটা হচ্ছে কি, বাতাস দিয়ে বা ফু দিয়ে বাজানো বাদ্যযন্ত্র, যার মধ্যে আছে হারমোনিয়াম এবং বাঁশি। তারপরে শ্রেণী হচ্ছে পৃষ্ঠে বাড়ি দিয়ে বা আঘাত করে বাজানো বাদ্যযন্ত্র, যার মধ্যে আছে ঢোল এবং তবলা। এদের যে পৃষ্ঠ থাকে সেই দুই পাশে হচ্ছে বাড়ি দিয়ে আমরা আঘাত করার মাধ্যমে বাদ্যযন্ত্র বাজাই। 3 নম্বরটা হচ্ছে কি, তারে টোকা দিয়ে বাজানো বাদ্যযন্ত্র, যার মধ্যে আছে গিটার অনেকগুলো তার থাকে এবং এক তার থাকে। এগুলো বাজিয়ে আমরা শব্দ উৎপন্ন করি। এর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব, 8ম অধ্যায়, যার নাম হচ্ছে কি, পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষার বিষয়টা আমাদের কারোর জন্য নতুন নয়। এর আগে বিভিন্ন শ্রেণীতে পরিবেশ সচেতনতার জন্য তোমরা অনেক কাজ করে এসেছো, কিন্তু তোমরা নিজের প্রতিদিনের কার্যক্রমে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে তা কি ভেবে দেখেছো কখনো? এই শিখন অভিজ্ঞতায় প্রত্যেকেই নিজেদের দিকে একটু ফিরে তাকানো যাক। চলো, দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অসচেতনভাবে পরিবেশের ক্ষতি করে চলেছি কিনা তা খুঁজে দেখা এবং এর সত্যিকারের সমাধান বের করে আমাদের এবারের কাজ। তো এর পরের ক্লাসে আমরা 8ম অধ্যায়ের প্রথম সেশন নিয়ে আলোচনা করব এবং এখানে যে ছক আছে বা যে সকল সমস্যা আছে এগুলোর সমাধান আমরা করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 8ম শ্রেণীর বিজ্ঞান 7ম অধ্যায় বাজনার উৎসব 112 থেকে 115 পৃষ্ঠার সমাধান। এরই মাধ্যমে আমাদের 7ম অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।